আমি দীপক, আমি ভোটে লড়ব। নিজের পরিচয় গোপন রেখেছিলেন রুক্মিণী মৈত্রর বাবার কাছে দেবদা। ঠিক কী হয়েছিল সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করছি। তোমরা ভালো করেই জানো যে দেবদা এবং রুক্মিণী মৈত্র কবে বিয়ে করবেন সেটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। তো দেবদা এবং রুক্মিণী মৈত্র এবং দেবদা শুভশ্রী এটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক আছে? তো এই যে রুক্মিণী মৈত্র, তার হাঁটি হাঁটি পা সিনেমাটা রিলিজ হয়েছে 28 নভেম্বর। সেই সিনেমার প্রমোশনে একটা জায়গায় সাক্ষাৎকার দিতে গিয়ে এমন কিছু মজার কথা বলেছেন, সেটা নিয়ে মানে আলোচনা করছি। সেটা শুনলে তোমরা হাসবে, মজার একটা ব্যাপার, বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো যারা দেবদাকে ভালোবাসো তারা ভিডিওটা দেখো, এবং প্রত্যেককে বলছি ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যারা দেখছো তারা একটা লাইক করে দাও। একটা লাইক কিন্তু উৎসাহ বাড়ায় আমাদের। ঠিক আছে? আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো কী হয়েছে, দেবদা যে বিয়ে করতে রাজি নন সেটা অনেকেই জানেন। এবার হঠাৎ অনেকে মনে করেন যে হঠাৎ করে দেবদা হয়তো বিয়ের আচমকা একটা অ্যানাউন্সমেন্ট করবেন। ঠিক আছে? আর আহ, মানে সেটার অপেক্ষা করে আছে দর্শক, যে কবে দেবদা বিয়ের গাঁটছড়া বাঁধবেন তার প্রেমিকার সঙ্গে। তো এই সব জল্পনা কল্পনার মাঝে রুক্মিণী মৈত্রের একটা সাক্ষাৎকার নিয়ে আমি দেখলাম, বেশ মানে উপভোগ করেছি ব্যাপারটা। এবার তোমাদের সামনে সেই ভিডিওটা আমি তুলে ধরছি। সেই মজার বিষয়টা সেটা কি হতে চলেছে, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আর একটা রিকোয়েস্ট যেটা করলাম আমি, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও। আহ, নিজের পরিচয় লুকিয়েছিলেন দেবদা রুক্মিণী মৈত্রর বাবার কাছে। রুক্মিণী মৈত্র একটা জায়গায় বলেন যে আমার বাবা খুব একটা সিনেমা দেখতে পছন্দ করতেন না। বলা ভালো, আমার বাবা সিনেমাই দেখতেন না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা বা শোলে, এই সমস্ত সিনেমা বাবা দেখেছিলেন, কিন্তু ইদানিং কালের কোনো সিনেমাই বাবা দেখেননি। খুব স্বাভাবিকভাবে খুব স্বাভাবিকভাবেই তাই দেবদাকে তিনি চিনতেন না। এবার এখানটা আমার একটা খটকা লাগে। দেখো, একটা মানুষ যতই ব্যস্ত হোক না কেন, দেবদা একটা বড় স্টার, সুপারস্টার। আমি মেগাস্টার বলছি না, মেগাস্টার বললে ভাই সেটা নিয়ে অনেক মানে জল গলা হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, তাই জন্য আমি মেগাস্টার কথাটা বাদ দিলাম। সে সুপারস্টার, ঠিক আছে? অথচ দেবদার নামই শোনেননি তার বাবা। এটা একটা সন্দেহের বিষয়, খটকার বিষয়। এবার জানি না, অনেক বড় হাই সোসাইটির ব্যাপার, খুব বড় বিজনেসম্যান, সেখানে সময় দিতে মানে অন্য জায়গায় তার সময় নেই, তাই হয়তো নাও চিনতে পারেন। আমি এটা নিয়ে কোনো কিছু মানে ক্লিয়ার নয়। ঠিক আছে? তবে দেবদাকে চিনবেন না এটা হতেই পারে না। তো যাই হোক, তো অভিনেত্রী বলেন, মানে রুমির মৈত্র আরও বলেন যে আমার বাড়িতে সেদিন বৌদির স্বাদের অনুষ্ঠান হচ্ছিল। বাবার সামনে প্রথম যখন দেবের দেখা হয়, তখন আমার বাবা যে প্রশ্নটি করেছিলেন সেটি হলো, তুমি কি করো? মানে আর যে পাঁচটা মেয়ের বাবা মারা যে কোশ্চেনটা করে ছেলেকে প্রথম আলাপ করতে করতে নিয়ে যাবে বয়ফ্রেন্ডকে, তুমি কি করো? ঠিক আছে? রুক্মিণী মৈত্র বলছেন যে আমার মা বুঝতে পেরেছিলেন যে বাবা দেবকে চিনতে পারেননি। ততক্ষণে সবাই ক্যামেরা বের করে নিয়েছে দেবের ছবি তুলবে বলে, কিন্তু তৎক্ষণাৎ তাও মানে দেবদাকে চিনতে পারেননি রুক্মিণী মৈত্রের বাবা। আমার ঠিক জানা নেই। এদিকে রুক্মিণী মৈত্রের মানে মা চেনেন। হাসতে হাসতে রুক্মিণী মৈত্র বলেন, আরও বলেন যে আমার বাবাকে দেব এটা বলে যে দীপক অধিকারী, আমি দীপক অধিকারী, ইঞ্জিনিয়ারিং করেছি, রাজনীতি নিয়ে এগোবো ভাবছি। যেহেতু বাবা রাজনৈতিক ব্যাপারটা খুব ভালো বোঝেন, তাই দেব রাজনীতি নিয়েই কথা বলেছিল। অভিনয় মানে এই যে রুক্মিণী মৈত্র, উনি আরও বলেন যেহেতু বাবা দেবকে একজন সেলিব্রিটি হিসেবে চিনতেন না, তাই রুক্মিণীর বাবার সঙ্গে দেবের সম্পর্কটা ভীষণ সরল ও স্বাভাবিক ছিল। যদিও তার বিয়ে দেখে যেতে পারলেন না বলে আফসোস করেন অভিনেত্রী। অভিনেত্রী আরও আফসোস রয়েছে যে তিনি চেয়েছিলেন বাবাকে নিজের প্রথম সিনেমা হলে বসে দেখানোর, কিন্তু সেটা হয়নি। আজ রুক্মিণী একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিচ্ছেন, কিন্তু কোথাও যেন বাবাকে সেটা না দেখানোর দুঃখই রয়ে গেছে অভিনেত্রীর মনে। এইখানটায় আমিও ইমোশনাল হয়ে গেলাম। আমি দেবদার এবং রুক্মিণী মৈত্রের অনেক ক্লিপ দেখেছি, যেখানে রুক্মিণী মৈত্র অনেক জায়গায় তার বাবার কথা বলতে গিয়ে ভেঙে পড়েছে, ইমোশনাল হয়ে পড়েছে। হাজার হোক তার বাবা, না, বাবাকে হারিয়ে সেখানে দেবদা মাঝে মাঝে সান্ত্বনা দিয়েছেন। মানে
হয় না অনেক সময় আমরা, মানে আমার ব্যাপারটা তো অন্য উল্টো, আমি এখানে বলতে গেলে আমার বাবা মায়ের ব্যাপার বলতে গেলে এখন অনেক বড় হিস্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? আর সবার বাবা মা যেমন হয় আমার বাবা মা তেমনটা নয়। আমি ভিডিওর মাধ্যমে বলছি, যদিও বাবা মাকে জন্ম দিয়েছে মানে অস্বীকার করা যায় না কখনোই, কিন্তু একটা বাবা মা সন্তানের মনে যে জায়গাটা শুধু জন্ম দিলেই হয় না, তার কর্তব্য পালন করতে হয়, তবেই সেই সন্তানের মনে সেই বাবা মার জায়গাটা থাকে। যাই হোক, আমার কথা আমি বাদই দিলাম, আমার কষ্টের কথা বাদ দিলাম। তো রুক্মিণী মৈত্রের জীবনে তার বাবার অবদান অস্বীকার করার নয়। সেই বাবাকে একটা মানুষ যখন তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, সেই বাবা ছোটো থেকে বড় করেছে নিজের সবটুকু দিয়ে, সেই বাবা যখন চলে যায় তখন তার কতটা কষ্ট হয়, সেখানে আমিও ইমোশনাল হয়ে গেছি দেবদার এবং রুক্মিণী মৈত্রের অনেক ক্লিপিং থেকে। তো এখানে এটা কিন্তু সত্যি কথা যে রুক্মিণী মৈত্র তার বাবাকে হারিয়ে মানে এখনও আফসোস করেন যে তার কাজ দেখে যেতে পারলেন না। যেরকম এখনও বুমবাদা তার মাকে তো বড্ড বেশি ভালোবাসেন, কেননা তার মায়ের অবদান, ওই যে আমি বললাম জন্ম দিলেই হয় না, কর্তব্য পালন করতে হয়। কোথায় বুম্বাদার তো বাবা তো জন্ম দিয়েছেন, কিন্তু বুম্বাদার বাবা কিন্তু তার প্রতি সেরকমভাবে কর্তব্য পালন করেননি একটা সময়। সেই জন্য বুম্বাদা তার মায়ের কৃতিত্বটাই সবসময় দেন, ক্রেডিটটা সবসময় মাই পায়, যে তার ইন্ডাস্ট্রিতে তাকে বড় করার পেছনে, ইন্ডাস্ট্রিতে তার যে নায়কের অবদান সেটার পেছনে তার মা একমাত্র ক্রেডিট পাওয়ার যোগ্য। সেই জন্য বুম্বাদা অনেক সময় বলেন যে আজকে আমি স্টার, আমি আমি স্টার হয়েছি দেখে গেছে, মানে আমি অভিনয় করছি মা দেখে গেছেন, কিন্তু আজকের একটা প্রসেন চ্যাটার্জিকে মা দেখে যেতে পারেননি। ঠিক সেরকম রুক্মিণী মৈত্র তার অভিনীত কোনো সিনেমা তার বাবাকে দেখাতে পারেননি বলে তার আফসোস। যাই হোক, এটাই ছিল মজার বিষয়। তবে একটা জায়গায় আমার হাসি পেল যে মানে দেবদা তার বাবার সঙ্গে কথা বলতে গেছেন, সে সেলিব্রিটি না বলে বলছেন না না আমি রাজনীতি নিয়ে এগোবো ভাবছি, আমি দীপক অধিকারী। এখানটা বড় হাসির ব্যাপার। আর ওইদিকে মা হাসছেন মিটিমিটি, হয়তো সেই জায়গাটা যদি আমরা কল্পনা করি যে সত্যিই তো তাই, এদিকে মা মিটিমিটি হাসছেন, মেয়েও মিটিমিটি হাসছেন, যেরকমটা হয় আর কি। তো এই ছিল আজকের এপিসোড। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ নিজে শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।